নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমরা একটু ভালো নেই কেননা আজকে না কালকে আমার মেয়ে কানের মধ্যে ওই যে মালার পুঁতি হয় না, ওই পুঁতি ভরে নিয়েছে। তো ওটা তো বার করতেই হবে। কান্নাকাটি কিছু করেনি, কিন্তু মানে আমাদের অস্বস্তি লাগছে যে কানের মধ্যে একটা পুঁতি ঢুকিয়ে রেখেছে। এমনি নর্মাল মানুষ যদি কানের মধ্যে কিছু ঢুকে যায় সেটা কীরকম হড়র হড়র করতে থাকে, তো ওরকম মনে হয় ওরও ফিলিংস হচ্ছে। তো ডাক্তারের কাছে যাচ্ছি, আমার মাসির বাড়ির ওখানে বাচ্চার ভালো ডাক্তার আছে রায়পুর, তো সেখানে যাচ্ছি। সেখানটা যেতে যেতে লোকেশন কীরকমভাবে রাস্তা আছে সব কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করব, ইভেন বাংলাতে। তো চলো দেখে নেওয়া যাক। আর হ্যাঁ বন্ধুরা, প্লিজ ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব, লাইক, আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, কেননা একটা লাইক অনেকটা এনার্জি দেয় আমাদের ভিডিও করতে। তো দেখো আমার মেয়েকে নিয়ে কোলে নিয়ে আছি, ও জল খাবে, তো জল বার করছি। আর এইখানে মানে একটু কাট রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি যাতে একটু তাড়াতাড়ি পৌঁছানো যায়। এখন মনে হয় প্রায় 10:30 মতো বাজে। তো এখন এত রোদ্দুর যে জল না খেয়ে থাকতে পারছি না। তো জল বার করে ফাইনালি খাওয়া হচ্ছে, এই যে খাচ্ছি। আর আমার মেয়ে তো ঘুমিয়ে পড়েছে, ও রাস্তায় বেরোলেই ঘুম দেয়। তো চলো বন্ধুরা যাওয়া যাক। আর এখানে বাইকে বসে যাওয়া যাবে না, তো তার জন্য বুদ্ধ ওই যে সিঙ্গেল যাচ্ছে, মানে ওই পাহাড়টা উঠে যাক, রাস্তায় গিয়ে আমি আর আমার মেয়ে উঠবো। ফাইনালি রাস্তার মধ্যে উঠে গেছি, মেন রাস্তায়। এইটা দিয়ে সোজা যেখানে যাব সেখানে পৌঁছে যাব। তো এইটা হচ্ছে আর একটা মেন রাস্তা, রায়পুর থেকে সোজা বাঁকুড়া। তো এই রাস্তাটা অনেকটা চওড়া, ঝাড়গ্রাম রোডের মতো। তো চলো যাওয়া যাক। রায়পুরে গিয়ে আবার মিষ্টি টিষ্টি নিতে হবে, তো দেখি কি নেওয়া যায়, কি পাওয়া যায়। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা প্লিজ শেষ পর্যন্ত দেখতে থাকো, খুব মজা আসবে ভিডিওটা। তো শেষ পর্যন্ত আমরা রায়পুর পৌঁছে গেছি। এখানে আমার মেয়ের খুব গরম লেগেছে, আমারও খুব গরম লেগেছে, তার জন্য আমরা লস্যি খাচ্ছি। তো লস্যিটা এত টেস্টি ছিল যে কি বলবো, ভুলতে পারছিলাম না। মনে হচ্ছিল 10-12 গ্লাস খেয়ে নিই, কিন্তু অতটা খেলে শরীর নষ্ট হয়ে যাবে। তো 1 গ্লাস খেয়েই স্বাদ মিটিয়ে নিতে হলো। তো নেক্সট স্টেপ হচ্ছে মিষ্টি কেনা। তো মিষ্টি কেনা তো হবে, তো তার আগে মাসি ফোন করেছিল, তো ওদের ওখানে আজকে মাছ কিছু আসেনি, তো আজকে মাংস খেতে নেই, তা আজকে মাছ খেতে হয়। তো তার জন্য আমাকে বললো মাছ নিয়ে আসতে রায়পুর থেকে। তা আমি কি করব ভেবে পাচ্ছিলাম না, একটা গোটা মাছ নিয়ে নিয়েছি, অনেক দিন পরে যাচ্ছি। ওই যে ওই মাছটা, এই সাইডে যেটা ছোট আছে ওটা, বড়টা নিইনি, বড়টা অনেকটা বড় হয়ে যাচ্ছে। যে আমার মেয়ে আর আমার বর দাঁড়িয়ে আছে। মাছ নেওয়া তো কমপ্লিট হলো। তো বুদ্ধ বাড়ির থেকে চটি পরে বেরিয়েছিল, হাওয়াই চপ্পল। তো ওগুলো পরে তো আর মাসি শাশুড়ির বাড়ি যাওয়া যায় না, তো তার জন্য জুতোর দোকানে ঢুকেছি। তো জুতোর দোকানে সেল দিচ্ছিল, ওই যে 3-4 রকমের জুতো দিয়েছে, তার মধ্যে কোনটা পছন্দ হয় জানি না। প্লাস্টিক পরে জুতো পরছে, তো দেখা যাক কোন জুতোটা নেয়। তো আমার বরের জুতো নেওয়া হয়ে গেছে, ওই যে দেখতে পাচ্ছ জুতোটা নেভি ব্লু কালারের, ওই জুতোটাও নেবে, ওই জুতোটা পছন্দ। তো আমি বললাম চটি তো পরে এসছো, ওই যে বাইরে চটিগুলো দেখা যাচ্ছে। তো ওই জুতোটা ফাইনালি পরে নিল। ওই দেখো পায়ে আলতা পরেছে। তো পায়ে আলতা পরেছে কেন, এটার ভিডিও নেক্সটতে দেব। খুব একটা মজার জিনিস ঘটেছে, তো তোমাদের সাথে শেয়ার করব পরে। তো এখন যাওয়া যাক মাসির বাড়ি।
ফাইনালি মাসির বাড়ির রাস্তায় পৌঁছে গেছি। দেখো এত সুন্দর দেখতে লাগছে, কি বলবো। এটা ক্যামেরাতে এরকম দেখাচ্ছে, অরিজিনালিতে এত সুন্দর দেখাচ্ছিল যে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না যে এই সাইডটা এত সবুজ হয়। তো পৌঁছে গেছি মাসির বাড়ি। তো মাসিরা মানে নতুন বাড়ি তৈরি করছে, এখনও পুরনো বাড়িতেই আছে। একটা ছোট্টখাট্টো বাড়ি। আর ওই যে ওইদিকে ইটের গাঁথনি একটা বাড়ি করেছে, এখনও কমপ্লিট হয়নি। তো অনেক দিন পর এলাম, মানে ফার্স্ট এসেছিলাম জামাই ষষ্ঠী ছিল সেই সময়। তো আমার মেয়েকে কোলে নিয়ে ভেতরে গেল, যে আমি যাচ্ছি আর আমার বর আসছে, বাইকটা ভেতরে নিয়ে গিয়ে রাখবে। চলো ভেতরে গিয়ে দেখা যাক। তো ক্যামেরা তো আমার বরের হাতে আছে, যাই হোক। তো ওই যে নতুন বাড়ি ওরা তৈরি করছে আস্তে আস্তে। ভেতরটা এরকম, মানে আমাদের যত যা রিলেটিভ আছে, যত যা আছে সবাই মানে কি বলবো, মিডিল ক্লাস থেকেও একটু লোয়ারতেই বিলং করে। এখনো পর্যন্ত সবাই কেউ ভালো ঘর বাড়ি এখনো পর্যন্ত কেউ তৈরি করতে পারে। যাই হোক, বর বাবু বাইকটা এবার ভেতরে নিয়ে আসবে। ভাইয়ের হাতে ক্যামেরাটা দিয়েছে, ফোনটা দেখো ও নিজের ইচ্ছা মতো ঘুরিয়ে যাচ্ছে ফোনটাকে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগ এতটাই। দেখা হচ্ছে আমার মেয়েকে কানের কি ঢুকেছিল সেটা দেখাবো পরের ভিডিওতে। একটা ভিডিওতে এত কিছু কভার করা ইম্পসিবল। তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।